নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে একটা গ্লাসের মধ্যে আমি একটুখানি ঠান্ডা গরম জল মিক্স করে নিচ্ছি। আসলে যা গরম পড়েছে, এমনি জল খাওয়াই যাচ্ছে না, আর ডাইরেক্ট তো ঠান্ডা জল খাওয়াটাও ভালো নয়। তো এখানে আমার ছোট্ট সিধু বাবার জন্য 1 গ্লাস জল করছি গ্লুকন-ডি গুলে। তো এমনিতে জল ওরা খেতেই চায় না। আসলে বাচ্চাদেরকে ওই জবরদস্তি জল খাওয়ানো, যতই গরম পড়ুক না কেন, মানে শীতকালে তো কথাই নেই, এমনকি গ্রীষ্মকালে ওদেরকে ডেকে ডেকে এইভাবে আমাকে জল খাওয়াতে হয়। তো জল খাওয়াটা ভীষণই দরকার, ছোট বড় সকলেরই। আর এমনি জল টেস্ট লাগে না, তার জন্য একটু ঠান্ডা গরম জল মিক্স করে একটুখানি গ্লুকন-ডি গুলে দিলে কি হয়, ভালো মতো জলটা খেয়ে নেয়। তো একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে বলে ওকে একটুখানি বেশি করে গ্লুকন-ডি দিয়ে জলটা গুলে দিচ্ছি। আর তারপর আমিও 1 গ্লাস জল খেয়ে নেব। তারপরে এদিকে রান্নাবান্নাও শুরু করেছি। তো আজকে পুরো ব্লগটা বন্ধুরা স্কিপ না করে তোমাদেরকে দেখার অনুরোধ রইল। তো দেখতে থাকো, আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে বন্ধুরা, প্রথমেই তোমাদের কাছে অনুরোধ করে রাখছি, তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। আর যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, গরমে প্রথমে তো জল টল খাওয়া হয়ে গেল, আর এদিকে আমি সবজির ঝোল করব বলে সমস্ত সবজিগুলোকে হালকা করে ভেজে সেদ্ধ করতে দিয়েছি। কাঁচকলা, ঝিঙে, পটল, বরবটি, আলু, পেঁপে এসব দিয়ে সবজি দিয়ে ঝোল করব। প্রথমে ভেবেছিলাম মাছ দিয়ে করব, তো মাছটা আজকে একটু অন্যভাবে ফ্রাই করব, মানে ঝাল করব না আর ঝোলেও দেব না, তো একটু মশলা দিয়ে ফ্রাই করব আর কি। তো কি মশলা দেবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে চলো মাছগুলোকে ভালো করে ধুয়ে নিই। আর এই তো দেখো, ভালো করে মাছগুলোকে আমি ধুয়ে নিচ্ছি, নিয়ে যেমন হয় আর কি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে একটু আদা রসুনের পেস্ট, একটু বেসন দিয়ে ভালো করে একটু ম্যারিনেট করে নেব। আর অবশ্যই একটুখানি গোলমরিচের গুঁড়ো দেবে, তাহলে টেস্টটা কিন্তু ভালো হবে। আর কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর এমনি লঙ্কা গুঁড়ো কিছুটা দিয়ে দিয়েছি। তো দিয়েই দেখো ভালো করে ম্যারিনেট করে নেব। নিয়ে কি করব বলো তো, ফ্রিজের মধ্যে রেস্টের জন্য রেখে দেব। ঘন্টাখানেক রাখলে খুবই ভালো। ঘন্টাখানেক, ঘন্টা দুয়েক, যতক্ষণ রাখা যায় ততক্ষণই ভালো। তাহলে কি হবে, মাছের গায়ে মশলাটা ভালোভাবে আটকে থাকবে। আর যখন খাওয়া হবে তখনই আর কি ভাজবো, সেই প্ল্যানই আছে। আর এখানে আমার বড়মশাইয়ের পাট শাক খাওয়ার খুব ইচ্ছা হয়েছে, তো সেটাও নিয়ে চলে এসেছে। তো আজকে অনেকগুলোই রান্না করব, যদিও গরমটা পড়েছে, কিন্তু টুকটুক করে আজকে রান্নাগুলো পছন্দের রান্না। তো আজকে আমার নিজের পছন্দের জন্য মাছটা করব, বড়মশাইয়ের পছন্দের জন্য শাকটা হবে, আর ঝোলটা তো সবার জন্যই হবে। তো ঝোলের সাথে একটা মাছ ভাজা, একটু শাক ভাজা হলে তো কথাই নেই, ভালোই লাগবে। তো এখানে দেখো পাট শাকগুলোকে আমি বেছে নিচ্ছি, আর একটু পাতাগুলো পাকা পাকা মতো আছে, যেহেতু পাট শাকের প্রায় সিজন শেষ হবার মুখেই আর কি। তো সেই জন্য আমি পাতাগুলোকে আগে বেছে নেব, নিয়ে একটু নুন দিয়ে আর একটু সামান্য সর্ষের তেল দিয়ে কড়ার মধ্যে একটুখানি ঢেকে একটু ভাপিয়ে নেব। তাহলে কি হবে, পাতাগুলো যে পাকা পাতাগুলো অতটা শক্ত লাগবে না, বা ভাজাটা ভালো হবে। তো এই তো দেখো, পরিমাণ মতো আমি একেবারে লবণ দিয়ে আর একটুখানি উপর থেকে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা দিলে কি হয়, পাতাগুলো যে গায়ে মানে সেদ্ধ হওয়ার পর চিপকে থাকে না, গায়ে গায়ে লেগে থাকে, সেটা থাকবে না। আর এখানে একটুখানি মাছের তেল ছিল, সেটাকেও ভাবলাম একটু বেগুন দিয়ে আর তেল দিয়ে একটু চচ্চড়ি মতো করব। এটাও আমার খুব পছন্দের একটা খাবার। মাছের তেল তো আমার মাছের থেকেও ভালো লাগে, কিন্তু একটু বেগুন ছিল, ভাবলাম একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ দিয়ে আর ওই মাছের তেলটা দিয়ে বেগুনটা দিয়ে একটু চচ্চড়ি মতো করে নেব। তো ওখানে পাট শাকটা বেছে ধুয়ে নিয়েছি, নিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, দিয়ে এদিকে আবার সাইডে আমি বেগুনটাকেও ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়ে, পেঁয়াজ কাঁচা লঙ্কা হালকা ভেজে বেগুনগুলো দিয়ে দিলাম। আর একটা গুঁড়ো মশলার
জলে গুলে রেখেছিলাম। ওই ধনে, জিরে, লঙ্কা, হলুদ, একটু আদা রসুনের পেস্ট দিয়ে একসাথে মশলাটা কষিয়ে আগে থাকতে যে মাছের তেল পোটাটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো একটু জল দেবো, ফুটে উঠলেই নামিয়ে নেব। বাড়িতে যদি ধনে পাতা থাকতো দিলে আরও ভালো লাগতো, তো আমার কাছে ধনে পাতাটা ছিল না, তাই আমার দেওয়া হয়নি। তো বন্ধুরা, এটা দিয়েই কিন্তু শুকনো ভাত খুব ভালো মতো খাওয়া হয়ে যায়। তো একদমই অল্প মাছের তেলটা ছিল, আর বেগুনটাও অল্প ছিল, একদম অল্প করেই করেছি। যেহেতু আদার্স কোনো তরকারি করছি না, ঝোল করেছি, আবার মাছটাও ভাজা হবে, শাক ভাজা হবে, তো রান্নাগুলো অনেকটাই হয়ে যাবে, সেই জন্য আর কি অল্প পরিমাণেই করলাম। আর এদিকে দেখো, আমি যে শাকটা সেদ্ধ করে নিয়েছিলাম জল দিয়ে নুন দিয়ে, তার মধ্যেই আমি এবার কি করলাম, কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর উপর থেকে আর একটু তেল দিয়ে দিলাম। এবার গোটা কয়েক গোটা রসুন দিয়ে দেব, দিয়ে বেশ নেড়ে নেড়ে হালকা আঁচে ভাজতে থাকবো। এইভাবে ভাজলে কিন্তু পাট শাক খেতে কিন্তু অপূর্ব লাগে। অনেকে কি করে, পাট শাকটাকে একটু সেদ্ধ করে নেওয়ার পর পেঁয়াজটাকে আলাদা করে ফোড়ন দিয়ে ভেজে নেয়, কিন্তু আমি ওইভাবেও করি, কিন্তু আজকে এভাবে করলাম। আবার পেঁয়াজকে থেঁতো করে তার রসটা দিলেও আরোই ভালো লাগে। তো আমি পেঁয়াজকে কুচিয়েই দিলাম, আর হালকা আঁচে এরকম নেড়ে নেড়ে অনেকক্ষণ ধরে ভাজবো। তো দেখো, পেঁয়াজগুলো একদম চুঁয়েও যায়নি, একদম কাঁচাও থাকেনি। এর ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে। হালকা পেঁয়াজটা মুখের মধ্যে পড়বে, আর পাট শাকের স্বাদটাও পাওয়া যাবে, পেঁয়াজের স্বাদটাও পাওয়া যাবে, তো খুব সুন্দর লাগবে। তো দেখো, মোটামুটি আমার রান্না কমপ্লিট। এই তো দেখতে পেলে ভাত, আর এই যে সবজি দিয়ে ঝোলটা, এটা একটু বড়িও দিয়েছিলাম, যে ঘরে ভাজা বড়িটা, সেই বড়ি, আর ছিল আমের টক, আর বেগুন দিয়ে মাছের তেল দিয়ে যে চচ্চড়িটা করেছিলাম সেটা, আর কিছু মাছ আমার ভাজা ছিল, সেগুলো রেখে দিয়েছিলাম, মানে মশলা দিয়ে নয়, এগুলো শুধু ভেজেছিলাম। এবার কি করব, সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। এই মাছ ভাজাটার সাথে পাতলা করে ডাল করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে, আর অন্য কিছুই লাগে না। কিন্তু যেহেতু সমস্ত রান্নাগুলো মানে রান্না করতে করতে হঠাৎ করে মাথার মধ্যে আসে এটা করি, যেমন বেগুনের সাথে যে মাছের তেলের চচ্চড়িটা করলাম, ওটা প্ল্যান ছিল না, পরে প্ল্যান করলাম। তো এইভাবে রান্না করতে করতে একটার পর একটা অনেক সময় মুড এসে যায়, তো করে ফেলি। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো তাহলে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন আরও একটা ব্লগে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।